আসসালামু আলাইকুম। নির্বাচন হলে তো সেই বিএনপি চলে আসবে। তারেক রহমান বলেছেন যে আমি ক্ষমতায় আসতেছি, 100 গেছে আর 100 আসবে। যে ডিসেম্বরে নির্বাচন হয় সেটারও তো এখন থেকে বলতে গেলে আরো কমপক্ষে 9 মাস আছে। এই 9 মাসে যদি আপনারা প্রচুর কাজ করেন, মানুষের মন জয় করতে পারেন, আপনাদের আচার আচরণের মাধ্যমে আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আপনারাই এই জনগণের একমাত্র ভরসার জায়গা, তাহলে 9 মাসে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, বিএনপিকে আমরা ভোট দিব। চাঁদাবাজি দিয়ে যে দলের শুরু, তারা বলে বিএনপি ক্ষমতায় এলে দেশের কি হবে, নির্বাচন হলেই বিএনপি চলে আসবে। এটা আপনি কি করে নিশ্চিত হচ্ছেন? আবার দ্বিতীয়ত, বিএনপি এলেই আবার সেই আগের মতোই চাঁদাবাজি শুরু হবে, এতেই বা আপনি কিভাবে এত কনফার্ম হয়ে যাচ্ছেন? বিএনপির তো পরিবর্তন হতে পারে। বিএনপির মন মানসিকতা, বিএনপি চিন্তা ভাবনা, কথাবার্তায় কি আপনারা কিছুই পরিবর্তন লক্ষ্য করেন না? 2001 থেকে 6 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, ওই সময় তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কথাবার্তা ছিল, অধ্যত্ত ছিল, ওটাও কি আপনি এখনও লক্ষ্য করেন? কিছু কি চেঞ্জ দেখেন না? আবার ধরুন বিএনপি ক্ষমতায় আসবে, এটা ভাবছেন বা শিওর হচ্ছেন কীভাবে? বিএনপির কোনো নেতা কি বলেছে যে নির্বাচন হলে তারা নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে? তারেক রহমান কি একবারও বলেছেন যে আমি ক্ষমতায় আসতেছি? কেউ তো বলেন নাই। তাহলে আপনি কেন বলছেন? এগুলি কারা বলছে? দেখুন, যারা বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে, বিশেষ করে আমি স্টুডেন্টের যে পার্টিটা আছে, এদেরকে এই ধরনের কথাগুলো আমি বলতে শুনেছি। তো ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করেছেন, কেন করেছেন? ওনারা পার্টিটা কেন করেছেন? ক্ষমতায় যাওয়ার জন্যই তো করেছেন। তাহলে ওনারা কেন নিজেদের উপর সে আস্থাটা রাখতে পারছেন না যে আমরা এত ভালো কাজ করবো? এই নির্বাচন, আমি ধরে নিচ্ছি নির্বাচন কবে হবে বলেন তো? ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে। তো ডিসেম্বরের আগে তো নির্বাচনের কথা কেউ বলছে না, দাবিও করছে না। যে ডিসেম্বরে নির্বাচন হয় সেটারও তো এখন থেকে বলতে গেলে আরও কমপক্ষে 9 মাস আছে। এই 9 মাসে যদি আপনারা প্রচুর কাজ করেন, মানুষের মন জয় করতে পারেন, আপনাদের আচার আচরণের মাধ্যমে আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আপনারাই এই জনগণের একমাত্র ভরসার জায়গা, তাহলে 9 মাসে অনেক কিছু করতে পারে। তো আপনারা সেই পথে যাচ্ছেন না কেন? কেন আপনারা ব্লেম গেমে যাচ্ছেন? কেন আপনারা ধরেই নিচ্ছেন বিএনপি ক্ষমতায় আসবে? এটা যদি আপনাদের উপলব্ধি হয় যে আপনারা বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে গিয়েছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, তারা বলেছে যে হ্যাঁ বিএনপিকে আমরা ভোট দিব, তাহলে যদি হয়, যদি তার উপর ভিত্তি করে হয়, তাহলে এক কথা, এছাড়া অন্য কি? তো আমি এই জায়গাগুলোতে বলি, দেখুন নির্বাচনে এখনও অনেক বাকি আছে কিন্তু। তো এখন এই যে বিএনপি এলেই বিএনপি চাঁদাবাজি শুরু করবে, এই কথাটা যারা বলছে, তার ব্যাপারে আজকে আমি যে এই কথাটা আমি এই আলোচনাগুলি কেন করলাম সেটা আমি বলি একটু আগে। আজকে আমি একটা পত্রিকায় একটা রিপোর্ট পড়লাম যে বিএনপির একজন নেতা মির্জা আব্বাস, তিনি একটা কথা বলেছেন। সেই কথাটা আমার কাছে মানে একটু ফানি মনে হলেও কথাটা কিন্তু আপনাদের উড়িয়ে যেতে পারবেন না। উনি কি বলেছেন? যে চাঁদাবাজি দিয়ে যে দলের শুরু, তারা বলে বিএনপি ক্ষমতায় এলে দেশের কি হবে। তো ওনারা কাকে লক্ষ্য করছেন? উনি স্টুডেন্টদেরকে বলেছেন, স্টুডেন্টদের যে নাগরিক পার্টি তাদের সম্পর্কে বলেছেন। এটাকে অনেক হয়তো মনে করতে পারে যে উনি হয়তো রাজনৈতিক একজনকে হেয় প্রতিপন্ন করার জন্য বললেন, কিন্তু এই কথাটা কি একেবারেই ভিত্তিহীন? চাঁদাবাজির কথাটাকে উঠে নেয় ওনাদের বিরুদ্ধে। ইদানিং তো স্টুডেন্টদের বিরুদ্ধে, সমন্বয়কদের বিরুদ্ধে নানা জায়গা থেকে কিন্তু চাঁদাবাজির কথা উঠছে, মানে নানা জনকে নানাভাবে চাকরিতে দেওয়ার জন্য সুপারিশের কথা উঠছে, এগুলো শোনা যাচ্ছে। এমনকি তাদের যে বড় বড় বিশাল আয়োজনে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে তারা তো কারো না কারো টাকা দিচ্ছেন। ওনারা বলছেন ওনাদের শুভানুধ্যায় হেরে দিচ্ছি, এটা তো এক ধরনের চাঁদাই। তো এই যে কথাগুলো উঠছে, এটা কেন? এই যে এই সব কিছু কিন্তু হচ্ছে কেন? এই সব কিছু হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে। কে ক্ষমতায় যাবেন, কিভাবে ক্ষমতায় যাবেন, এই যে একটা টানাপোড়েন, এই যে একটা দৌড়, কার আগে কে কি বলবেন, কার বিরুদ্ধে কে কি বলবেন, এই যে এখানে যারা যে শ্রমটা বিনিয়োগ করছেন, আমার একটা খালি মনে হয় মাঝে মাঝে যে আপনারা এই দিকে পরস্পরের দিকে কাদা ছোড়াছড়ি না করে আপনারা জনগণের মন জয় করার চেষ্টা করেন না কেন? জনগণকে বলেন যে আপনারা কি করতে চান। আমি এখন পর্যন্ত কিন্তু শুনিনি কিছু যে তারা যে কি করবে জনগণের জন্য, সেই কথাটা কেউ বলছে। সবাই কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে সেই চিন্তা করছে, সেই ছক করছে। তো সেখানে আমরা কোথায়? দেখুন, সরকার সংস্কার করতেছে, এটা হলো আরেক জিনিস। এই সংস্কারের জন্য তারা এখন জাতীয় একটা ঐক্যমত্য কমিশন গঠন করছে, সেখানে সমস্ত পলিটিক্যাল লিডারদের সঙ্গে ওনারা বসবেন। এটাও দেখেন কীভাবে কেউ করেছে, এটা নিয়েও নানা ধরনের নাটক হচ্ছে। এর মধ্যে তারা বেশ কয়েকটা দলকে, 37টা রাজনৈতিক দলকে তারা কিন্তু এই যে 5টা
কমিশনের থেকে তারা 166টা সুপারিশ বের করছে। সেই সুপারিশ সম্পর্কে মতামত জানতে চেয়ে টিক চিহ্ন দেওয়া, প্রত্যেকটা সুপারিশের সঙ্গে একটা লেখা আছে একমত, কোথাও লেখা একমত নয়, কোথাও লেখা আংশিকভাবে একমত। এখন আপনাকে টিক চিহ্ন দিতে হবে আপনি কোনটায়, এবং তারপরে যদি আপনাদের নিজস্ব কোনো বক্তব্য থাকে সেটাও আপনি উল্লেখ করবেন যে আমার এই বক্তব্য আছে। এইভাবে সবার কাছ থেকে লিখিত বই তারা নিচ্ছে। এই 37টার মধ্যে এর মধ্যে গতকাল পর্যন্ত 15টা দল তাদের লিখিত মতামত জানিয়েছে, ওখানে টিক চিহ্ন দিয়ে মতামত সহ জানিয়েছে। বাকিরা এখনও দেয়নি। বিএনপি অথবা জাতীয় আপনার জামাত ইসলামী এটা এখনও দেয়নি। আর জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল তাদের কাছে তো তাদের তো ডাকাই হয় নাই, তাদেরকে বাদ দিয়েই জাতীয় ঐক্যমত্য হবে। আমার কাছে এগুলো হাস্যকর লাগে যে আপনি জাতীয় ঐক্যমত করতেছেন, তো জাতীয় ঐক্যমতের মধ্যে এরা নাই। এই লোকগুলো কি ভোট দেয় না? এই লোকগুলো কি জাতির অংশ না? তো এই এদেরকে বাদ দিয়ে আপনি কীভাবে জাতীয় ঐক্যমত্য করবেন? এদেরকে টাকাই হয় নাই। যাও, সেটা নিয়ে অন্য বিতর্ক, সেটা নিয়ে হয়তো পরে একসময় দেখা যাবে কি হয়। কিন্তু এই যে জিনিসটা তারা করছেন, এটা কেন করছেন তারা এইভাবে করছেন? এই কারণে তারা আসলে পলিটিক্যাল পার্টিগুলোকে একটা প্যাচে ফেলানোর চেষ্টা করছেন। পরে বলবেন আপনারা তো লিখিতভাবে এটা স্বীকার করছেন, তো তখন তাদের এটা স্বীকার করতে হবে। তো এখন এর বাইরে আর কিছু থাকতে পারে, কারণ পলিটিক্যাল পার্টিগুলো কতটুকু কি মতামত দেবে না দেবে সেটা নিয়ে তারা বসবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই পলিটিক্যাল পার্টির বাইরে কি আর কেউ নাই? আর কেউ জাতির মধ্যে কেউ পড়ে না? আপনি যখন জাতীয় ঐক্যমত্য করবেন, সেই জাতীয় ঐক্যমত্যের মধ্যে এই কটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ নাই, আর কাউকে ইনক্লুড করার কোনো প্রয়োজন নাই। তো সে আলোচনাগুলো হবে। এখন প্রশ্ন হচ্ছে কি হবে? আওয়ামী লীগ তো বাদ, জাতীয় পার্টি তো বাদ, অন্যান্য সব দল তো বাদ, এরা তো মানুষই না। হ্যাঁ, এদেরকে টেবিল বানিয়ে অনেক কিছু করছেন, আপনারা করেন, সমস্যা নাই। কিন্তু যাদেরকে নিয়ে করতে যাচ্ছেন তাদের মধ্যে ঐক্যমত্য করতে পারতেছেন? কতটুকু করবেন? আজকে একটা রিপোর্ট দেখলাম, বিএনপি বলতেছে, বিএনপির পক্ষ থেকে নাকি বলা হচ্ছে এরকম যে যে বিষয়গুলো নির্বাচনকে বিলম্বিত করতে পারে সেগুলোতে তারা সায় দেবে না। মানে ওনাদের দফা কিন্তু একটাই, যে নির্বাচনটাকে বিলম্বিত করবে এমন কোনো কিছু তারা সায় দেবে না। তারা যদি তার মানে তারা নির্বাচনটা আগে করতে চাচ্ছে। আবার ওদিকে আমরা তো বহুদিন ধরে শুনতেছি, সেটা হলো কি যে গণপরিষদ একটা নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচন নিয়ে এই নির্বাচনটা কী কারণে করা হবে? যে এরা যারা ইলেক্টেড হবে এরা সংবিধানটাকে সংশোধন করবে, নতুন সংবিধান প্রণয়ন করবে। আবার এই জায়গায় কিন্তু বিএনপির মূল বিরোধ আসবে। বিএনপি গণপরিষদ নির্বাচন কিছু চায় না, এবং বিএনপি সংবিধান সংশোধনের ব্যাপারেও তাদের আপত্তি আছে। তারা বলে এই সংবিধানকে রেখে এটাকে একদম বাতিল করে দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি আছে। তাহলে এই যে বিরোধগুলো নিরসন কিভাবে হবে? যদি বিরোধগুলো নিরসন না হয় তাহলে নির্বাচন কিভাবে স্মুথ হবে? এবং তারপর যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে তখন তো আরেকটা প্রসঙ্গ থেকেই যাবে। সেই প্রসঙ্গটা হলো এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব কিনা, সেই প্রশ্নটা কিন্তু তখন আসবে। এটা আসবে এই কারণে যে এই নতুন যে দলটা হয়েছে ছাত্রদের, এই দলের প্রতি এই সরকারের বিশেষ সহানুভূতিকে আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করি না, করি তো। সেই সমস্ত কারণেই কিন্তু ওই প্রশ্নটা আসবে। সেই প্রশ্নের সমাধান কীভাবে হবে সেটাও একটা বড় প্রশ্ন। আমি জানি না নির্বাচনকে সামনে রেখে এই যে বিভিন্ন কথাগুলো আমি বললাম, এটা সমাধান কীভাবে হবে।